বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব ভীষণই সিম্পল ইজি একটা মেকআপ লুক বিগিনার্সদের জন্য, যাদের কাছে কোন রকম মেকআপ প্রোডাক্ট নেই বা খুব কম জিনিস দিয়ে মেকআপ করা পছন্দ করো, কোনো হেভি লাউড মেকআপ পছন্দ করো না, বা যারা খুব কম বাজেটের মধ্যে মেকআপ খুঁজছো তাদের জন্য যে সকল প্রোডাক্ট আমি ব্যবহার করেছি সবই কিন্তু 50-60 টাকার মধ্যেই ব্যবহার করার চেষ্টা করেছি। ভীষণই অ্যাফোর্ডেবল ইজি এই গ্ল্যাম মেকআপ টিউটোরিয়ালটা চটপট দেখে নাও কিভাবে ক্রিয়েট করেছি আমি। প্রথমেই ফেসটাকে ওয়াশ করে নিয়েছি আমি। তোমাদের পছন্দের যে কোনো ফেস ওয়াশ ব্যবহার করে ফেস ওয়াশ করবে, তারপরে একটা টোনার ব্যবহার করবে। আমি আজকে এখানে গুলাবরি রোজ ওয়াটার ব্যবহার করছি, স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়ে আমি ব্যবহার করি সবসময়, এটা অনেক বেশি সুবিধাজনক হয়। অবশ্যই ক্লিনজিং টোনিং করে নিয়ে তারপর ব্যবহার করবে একটা বিবি ক্রিম। আমি এখানে ব্যবহার করেছি ফেয়ার অ্যান্ড লাভলির এই বিবি ক্রিমটা। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, 30 টাকার মধ্যে তোমরা এই ছোট প্যাকেটটা পেয়ে যাবে, ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা অবশ্যই এর আগে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। আমার যেহেতু কম্বিনেশন স্কিন তাই আমি ময়শ্চারাইজার ছাড়াই বিবি ক্রিমটা ব্যবহার করছি। এই বিবি ক্রিমটা কিন্তু লাইট কভারেজের জন্য ভালো, যাদের মুখে অনেক বেশি দাগ ছোপ আছে তাদের কিন্তু দাগ ছোপ হাইড করবে না। আমি এখানে ব্রাশের সাহায্যে ব্যবহার করেছি, কারণ এটা ব্রাশ দিয়ে সবথেকে ভালোভাবে ব্লেন্ড হয়। তোমরা চাইলে ফিঙ্গারের সাহায্যেও ব্লেন্ড করতে পারো। দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভীষণই লাইট কভারেজ দেয়। তো যাদের মুখে অনেক বেশি ব্রণ মেচে তার দাগ আছে সেগুলো কিন্তু কোনোভাবে হাইড হবে না, তবে হালকা ফুলকা যদি কিছু দাগ থাকে তাহলে সেটা কিন্তু ইজিলি কভার করে দেবে। এত কম দামের মধ্যে একটা ভালো বিবি ক্রিম আর দুটো শেডও রয়েছে এর মধ্যে। এরপরে আমি ফেসটাকে সেট করব, তার জন্য আমি এখানে কম্প্যাক্ট ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো বা লুজ পাউডার ইউজ করতে পারো। হোয়াইট টোনের লুজ পাউডারটা বেশ ভালো, স্পিন্সের বিবি পাউডারটাও ভীষণ ভালো। এগুলো তোমরা 40-50 টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবে। ভীষণই ভালো এই লুজ পাউডারগুলো। তাছাড়া এই কম্প্যাক্ট দিয়ে আমি ফেসটাকে সেট করে নিচ্ছি। এখানে মেবলিনের ব্যবহার করেছি কম্প্যাক্ট। এরপরে আমি একটা আইব্রো পেন্সিল ব্যবহার করেছি। আইব্রো পেন্সিলের জন্য আমি মিনাওয়ের আইব্রো পেন্সিল ব্যবহার করছি, যেটা লোকাল মার্কেটে 10 টাকায় তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল। ভীষণই সস্তার এই ধরনের মেকআপ লুক তোমরা যদি পেতে চাও আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে একেবারেই ভুলো না, নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে। আমি একেবারেই অ্যাফোর্ডেবল বিগিনার্স ফ্রেন্ডলি মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করি। এরপরে আমি এখানে ব্যবহার করছি ব্লাশের জন্য তোমরা যে কোনো লিপস্টিকও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আমি একটু চিকসে ব্যবহার করছি নাকের ওপর, আর সাথে কিন্তু থুতনিতেও ব্যবহার করে নিচ্ছি যাতে একটা ফ্ল্যাশ লুক চলে আসে আমাদের ফেসে। ব্লাশ কখনোই স্কিপ করবে না, ব্লাশ আমাদের ফেসটাকে কিন্তু অনেক বেশি ফ্লাস্ট দেখাতে সাহায্য করে। এরপরে এরকম একটা আইশ্যাডো প্যালেট তোমরা নিতে পারো, সেটা নিয়ে তোমরা ফুল আইলিডে এরকম একটা হালকা ব্রাউন শেডকে ব্যবহার করে নিতে পারো, কারণ আমাদের চোখের উপরের কালার কিন্তু একটু ডার্ক হয়, আর আইশ্যাডো যদি না থাকে সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো। এরপর আমি ব্যবহার করে নিচ্ছি মাস্কারা। মাস্কারার জন্য আমি এখানে মেবলিনের কোলোসোল মাস্কারা ব্যবহার করেছি। কাজল আইলাইনার তোমরা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই, তবে কখনোই কিন্তু মাস্কারা স্কিপ করবে না, কারণ মাস্কারা কিন্তু আমাদের চোখটাকে অনেক বেশি ওপেন আপ আর বড় দেখাতে সাহায্য করে। এরপর আমি এখানে আমার পছন্দের একটা নিউড শেড ব্যবহার করেছি লিপস্টিকের। তোমরা চাইলে এক্ষেত্রে কোনো ডার্ক পিঙ্ক শেড বা রেড শেড, তোমাদের পছন্দের যে কোনো লিপস্টিকের শেড তোমরা ব্যবহার করতে পারো। আমি এখানে একটা নিউড শেড ব্যবহার করেছি, আর এটা আমার ফাইনাল ফিনিশ লুক। দেখতেই পাচ্ছ ভীষণই সিম্পল আর ইজি, স্টেপ বাই স্টেপ আজকে মেকআপ লুকটা। মাত্র 4-5টা জিনিস আমি ব্যবহার করেছি, খুবই অ্যাফোর্ডেবল। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই নতুন এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে নোটিফিকেশনের বেল আইকনটাকে ক্লিক করে দিতে ভুলো না, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যাও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করবে, এতে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাওয়া যায়। সো ভালো লাগলে ভালো থেকো, টেক কেয়ার, বাই।